আমাদের কোনো ক্ষোভ বিক্ষোভ দুঃখ থাকতে পারে, আপনারও থাকতে পারে। তৃণমূল কংগ্রেসের কর্মীরাই আসল সম্পদ। যদি কোথাও মুখ ফুটে সেই ক্ষোভ বেরিয়ে যায়, তার মানে এই নয় সে দল বিরোধী, তার মানে এই নয়। মেনে নিতে হবে দলের ভালোর জন্য কোনো কষ্ট থেকে মুখ ফুটে বলেছে, কিন্তু লড়াই যখন হবে শত্রুপক্ষের সঙ্গে, তখন দল একটা, তৃণমূল কংগ্রেস, মমতা ব্যানার্জি নেত্রী, অভিষেক বন্দ্যোপাধ্যায় সেনাপতি, ঘাসের ওপর জোড়া ফুল। লড়াই হবে বারবার, কখনো সিপিএম এর সঙ্গে, কখনো বিজেপির সঙ্গে, কখনো ছদ্মবেশী বিজেপির সঙ্গে। এ লড়াই চলতে থাকুক। টালিগঞ্জের মানুষ, অরূপ বিশ্বাস কাজের লোক, কাজের ছেলে, দীর্ঘদিন ধরে চিনি। কাজের মানুষ, গাছের মানুষ, দিলখোলা লোক। ওর নেতৃত্বে দীর্ঘদিন ধরে মমতা বন্দ্যোপাধ্যায়ের সঙ্গে আছে। দীর্ঘদিনের পুরপিতা, পরবর্তীকালে বিধায়ক, পরবর্তীকালে মন্ত্রী, দক্ষতার সঙ্গে দলে কাজ করে যাচ্ছে। এবং আপনারা যারা, আপনি, আমি, আমাদের মতো বহু মানুষ যারা আমরা কর্মী, আসুন আমরা এইভাবে শপথ নিই, সামনের কঠিন সময়ে আমরা যখন বুথে, আমরা যখন আমাদের এলাকায়, আমরা যখন বাড়ি বাড়ি যাব, আমরা যেন মনে রাখি আমরা মমতা বন্দ্যোপাধ্যায়ের উন্নয়নের দলিলটা মানুষের সামনে পেশ করতে এসেছি। আমি গর্বিত, আমি মমতা ব্যানার্জির সৈনিক, আমি গর্বিত, আমি অভিষেক বন্দ্যোপাধ্যায়ের সৈনিক, আমি গর্বিত, আমি তৃণমূল কংগ্রেস পরিবারের সদস্য। টালিগঞ্জ তৃণমূলের দুর্ভেদ্য দুর্গ, অরূপ বিশ্বাসের নেতৃত্বে আপনাদের অভিযান চলতে থাকুক। পায়ে পায়ে ব্রিগেড চলুন, আর তারপর ঐতিহাসিক লিড দিন। এই টালিগঞ্জের মাটি থেকে লোকসভার প্রার্থীকে ঐতিহাসিক লিড দিন। আমি আবার বলছি, সর্বস্তরের কর্মীদের যদি এক কাট্টা করে এবারে যুদ্ধে নামানো যায়, সারা বাংলায় 3 থেকে 5টা তার বেশি আসন ভারতীয় জনতা পার্টি পাবে না। আর সিপিএম 42 ওদের জামানত জব্দ হবে। এই বিশ্বাস রেখে একজন কর্মী হিসেবে আপনাদের প্রণাম জানিয়ে, স্যালুট জানিয়ে আমার বক্তব্য শেষ করছি। জয় হিন্দ, বন্দে মাতরম। ভুল বুঝবেন না, আশীর্বাদ করবেন, সঙ্গে থাকবেন। আগামী দিন আপনাদের আশীর্বাদ নিয়ে আমার মতো সাধারণ কর্মীরা যারা বহু দূর দূরান্তে, কোন গ্রামের মধ্যে, কোন শহরের মধ্যে একজন কর্মী হিসেবে গর্বিত অনুভব করে, তাদের আসল উৎসাহ কিন্তু আপনারা। ভালো থাকবেন। জয় হিন্দ, বন্দে মাতরম। সর্বভারতীয় তৃণমূল কংগ্রেস জিন্দাবাদ, মমতা ব্যানার্জি জিন্দাবাদ, অভিষেক ব্যানার্জি জিন্দাবাদ।